বাসায় যখন দেখছি আব্বু আম্মু, তখন প্রথম এটাই আসছে যে তোর মতন পাগল দেশে আরো আছে। একদিন হচ্ছে সায়েন্স ল্যাব একটা স্টোর থেকে অর্ডার আসলো আর কি, 200 পেন্ডেন্ট লাগবে তাদের একদিনের মধ্যেই লাগবে। তো আমি তো না বলার পাত্র না যে আমি না বলবো, এটা একদিনে সম্ভব না, মানে একদিনে করা। কিন্তু আমি বলি নাই যে দাদা পারবো না, আমি বলছি যে ওকে হ্যাঁ আমার কাছে আছে, রেডি আছে। তো আমার কাছে কিন্তু একটাও রেডি নেই, টোটালি একদম ফ্রম স্ক্র্যাচ থেকে আমার শুরু করা লাগে। সারা রাত কাজ করছি, সারা রাত হচ্ছে এই পেন্ডেন্ট ঘষা, পেন্ডেন্ট স্ট্র্যাপ বানানো, এইটা 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 করতে 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 ঘুম আসতেছে, কফি খাইতেছি, কাজ করতেছি, আবার কফি খাইতেছি। তো সারা রাত এমনি গেছে আর কি। মোটামুটি ভোরবেলা শেষ হয়েছে ফজরের দিকে, তাও যে কমপ্লিটলি শেষ হয়েছে তা না, মানে এরপরেও ঘুম থেকে উঠে আবার আবার কিছু কাজ করতে হয়েছে। ওটাকে একদম ফাইনাল ইয়া দিয়ে টাচ দিছি, তারপরে হচ্ছে এটা মার্কেট রেডি হয়েছে, তারপরে হচ্ছে মার্কেটে নিয়ে গেছি। 24 ঘন্টার আগেই ডেলিভার করে দিছি আর কি মার্কেটে। যখন আমার একটা এরকম হার্ড ওয়ার্ক যায়, আর মাথায় প্রথমে আসে যে এবার আমি ঘুমাইতে পারবো। আর মাথায় তখন আসছে বাসায় একটু জানাই, আমার ওয়াইফকে জানাই যে প্রোডাক্টটা আমি ঢুকাইতে পারছি, এখন আমি বাসায় এসে খালি ঘুমাবো আর কি। ঠিক ওটা নিয়ে চিন্তা ছিল। এটাই, বাসায় এসে পরে একটা ঘুম দিছি, বাকি কাজ তারপরে হবে। অনেকে মনে করে যে প্রোডাক্টটা খুবই ছোট, কিন্তু এই ছোট প্রোডাক্টের মধ্যে অনেকগুলো স্টেপ আছে আর কি, অনেকগুলো স্টেপ। তো অনেকে মনে করে যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু নর্মালি স্টার্ট হয় 120 টাকা থেকে 200-250 টাকার মধ্যে প্রোডাক্ট আছে। তো অনেকে বলে এই ছোট প্রোডাক্টের এত দাম। তারা যদি দেখতো যে এই ছোট প্রোডাক্টের কতগুলো স্টেপ আছে, তাহলে হয়তো বা বলতো যে এই প্রোডাক্টের এত কম দাম। উডের কাজ যখন স্টার্ট করি তখন 1,500-2,000 টাকা দিয়ে শুরু করি। কিছু বেসিক কিছু টুল কিনি, যেটা না হইলেই না, তো ওইটা দিয়ে স্টার্ট করা। তারপরে তো আস্তে আস্তে ইয়া হয়েছে, আরো আরো টুল কিনা হয়েছে। পরে তো অনেক টুল এখন আছে, বলা যায় কাঠের কাজ করার জন্য যাবতীয় সব ধরনের টুলই আছে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানাইতাম, তো ওই সময় অনেকেই যারা বুঝে না যে এটা, যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বানায় তাদেরকে লুথিয়ার বলে, এটা তো যারা অনেকে বুঝে না, তো তারা তো মনে করতো কাঠমিস্ত্রি। এটা নিয়ে আসলে মানে আমি তেমন কোনো কেয়ার করি না, এত চিন্তা আমার মধ্যে নাই। আমি আমার কাজ করি, আমার কাছে ভালো লাগে এটা করতে, এই জন্য করি। আমি যখন এই প্রোডাক্টগুলো অনলাইনে দেওয়া শুরু করি, তখন তো অর্ডার অর্ডার যখন আসে, নিজেও সারপ্রাইজ যে এত অর্ডার আসতেছে, আমাদের কাজ করা লাগছে, সারাদিন আমরা কাজ করি, অর্ডার আসে অর্ডার আসে। আব্বাহু মনে করতে যে আমি মনে এগুলো পছন্দ করি, আমি মনে এগুলো বানাই। এগুলা যে বাংলাদেশের আরো অনেক পোলাপান আছে যারা হচ্ছে এই স্টাইলগুলো চায়, এগুলো পছন্দ করে, এটা তো তারা জানে না। তো তখন তারা বুঝতে পারছে যে না, বাংলাদেশে আমার মতন অনেক পাগল আছে আসলে। ফ্রেন্ডরা এই ক্ষেত্রে বলবো যে খুবই ভালো, ওরা হচ্ছে অনেক প্রমোট করে। তাদেরকে আমি এমনিতে গিফট দেই, তাদের সম্পর্কে কোনো কিছু আর আলাদা করে বলার নাই। ইভেন আমি কাঠের কাজ যখন থেকে শুরু করছি, শুরু থেকেই যত বন্ধু বান্ধব আছে আশেপাশে সবাই খুবই হেল্প, মানে মানে এই জায়গায় হেল্প করছে আমাদেরকে। আমি নিজে একলা কাজ করলে হয়তো বা এই ক্ষেত্রে মনোবল হারায় ফেলতাম, কারণ এর আগে আমি একটা উডেন ওয়ার্কে যেরকম রেসপন্স চাইছিলাম ওটা পাই নাই। এক্ষেত্রে মানে আমার ওয়াইফের যেই অবদানটা অবশ্যই অবশ্যই স্বীকার করবো আর কি, এটা অবদানটা বলতে হবে। একসাথে কাজ করলে আসলে আড্ডা মারতে মারতেই কাজ করি আর কি, কথাবার্তা বলি, মুভি দেখি, গান শুনি, এমন করতে করতে কাজ করি। তো এটাও একটা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর কি, খুবই স্বাভাবিকভাবে জেনজি নেয়, জেনজি। এর মধ্যে যদি ইয়ে করি, এটা হচ্ছে যারা মিউজিক লাভার তাদের হচ্ছে নেওয়ার রেটটা হচ্ছে অনেক বেশি। তো অনেকেই আছে যে এরকম দেখছি যে গিফট দেয়, অনেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডও গিফট দেয় আমাদের মাধ্যমে। ক্রাশকে গিফট পাঠাবে, ক্রাশের অ্যাড্রেস জানে না, আমাদের মাধ্যমে হচ্ছে তারা হচ্ছে পাঠায়, আমরাও তাদের সাথে কানেক্ট করে দিই। এরকম একটা কাহিনী বলি যে একটা আপু হচ্ছে তার ক্রাশকে গিফট পাঠাবে আর কি, এখন তার অ্যাড্রেস জানে না, নাম্বার হয়তো বা সামহাও সে ম্যানেজ করছে। তো আমাদেরকে নাম্বারটি দিয়ে বলতেছে আপনাদের একটা কথা বলি, মাইন্ড করেন না, যে এই কাজটা কাইন্ডলি করতে পারেন, মানে খুবই খুবই হচ্ছে উপকার হয় আর কি আমার জন্য। ওই নাম্বারে ফোন দিতে হবে, ওই ছেলের অ্যাড্রেস বের করে ওইখানে প্রোডাক্টটা পাঠিয়ে দিতে হবে। সে হচ্ছে অলরেডি আমার বিকাশে টাকা পাঠায় বেড়াইছে। তো পরে আমি তো বললাম বিপদে, এখন কাস্টমার বলতেছে এই কথা, এখন এটা আমিও চাইতেছিলাম না যে এই কাস্টমারটা হারাই। ওই ছেলের ফোন দিলাম যে এরকম এরকম আপনার জন্য একটা গিফট আসবে, কে পাঠাবে? আমি বললাম যে আগে প্রোডাক্টটা পাঠাই, সে না করছে, প্রোডাক্টটা আগে আপনি রিসিভ করেন তারপরে বলতেছি। তারপরে সে অ্যাড্রেস দিল, তারপরে প্রোডাক্ট পাঠাইলাম, তারপরে কিছু জানি না, আশা করি পরবর্তীতে তাদের একটা স্টোরি হয়েছে, তো আমরা আসলে জানি না। আমাদের যতটুকু কাজ আমরা অতটুকু করে দিছি। অনলাইন ছাড়াও আমরা হচ্ছে হোলসেলের একটা অপশন রাখছি, ঢাকার নিউ মার্কেটে সায়েন্স ল্যাবের মিউজিক স্টোরগুলোতে আমরা হচ্ছে প্রোডাক্ট দিচ্ছি।